1486 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু দোল পূর্ণিমার দিনে জন্ম নিয়েছিল নবদ্বীপে। সেই দিনটা ছিল গ্রহণের দিন। গ্রহণে কি হয়? চন্দ্রগ্রহণে চাঁদ লুকিয়ে যায়, তাই তো? কেন চাঁদ লুকালো? বলে গৌরাঙ্গ চাঁদ আসবে বলে আকাশের চাঁদ লজ্জায় লুকিয়ে গেল। গ্রহণের দিনে সবাই ভয়ে হরিনাম করে। গ্রহণের দিনে যখন হরিনাম হলো, আরে হরি নামেই তো হরিনামে, হরিনামে হরিনামে গঙ্গা তীরে গঙ্গা জলে স্নান করে সবাই হরিনাম করছে, আর হরিনামে হরিনামছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসছে। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে যে দিনটা আমার মহাপ্রভুর জন্মদিন, সেই দিনটা কত ভক্তি সহকারে পালন করা উচিত কি? তাই ব্যভিচার বন্ধ, সদাচার শুরু, এটাই সবার কাছে প্রার্থনা করি। আপনারা আমার দিকে তাকাবেন। ওই দিনে এই বছর পড়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এই জন্য আমি কথাটা তুললাম, না হলে বলতাম না। দোল পূর্ণিমা তো প্রতি বছর হয়, আমার আলাদা করে বলার দরকার কি? এই জন্য বলার দরকার যাতে অপরাধটা কারণ না হয়। 1486 খ্রিস্টাব্দে মহাপ্রভু এসেছিলেন, সেই দিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর এতদিন পরে 2026 সালে আবার এসেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নিতাই গৌর হরি বল। কখন চন্দ্রগ্রহণ? 3রা মার্চ। কত তারিখে? 3রা মার্চ বিকেল 3:20 থেকে 6:47 পর্যন্ত থাকবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের 9 ঘন্টা আগে থেকে সেবা পূজা সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়। ওই জন্য যারা উত্তর ভারতীয়, যারা নন বেঙ্গলি, অবাঙালি, তারা 3 তারিখ দোল পালন করবে না, 4 তারিখ দোল পালন করবে। কিন্তু আমরা করতে পারি 3 তারিখ। কেন? আমরা যত সেবা পূজা আছে ওই গ্রহণ লাগার আগেই আমরা সেরে ফেলবো। কি বোঝা গেল? 3 তারিখে করে ফেলবো, মধ্যাহ্নের আগেই। তারপরে গ্রহণ যখন লাগবে তখন নাম কীর্তন করব। ওই সময়টা আর কিচ্ছু করা যাবে না, মন্দির বন্ধ রাখতে হবে। গ্রহণের সময় মন্দিরে বন্ধ রাখা হয়, মন্দির বন্ধ রাখা হয়। আর তারপরে গ্রহণ যখন কেটে যাবে, পূর্ণিমার দিনে কি উপবাস করতে হয়? সারাদিন উপবাস করতে পারেন, পরের দিনে পালন করবেন সূর্যাস্তের পর, যেমন একাদশীতে হয়। যদি কেউ না পারেন, অন্তত চন্দ্রোদয়ের পরে প্রসাদ পেতে পারেন। তাহলে একাদশীটা ছেড়ে যাবে 6:47-এ, তারপরে আপনারা প্রসাদ পেতে পারেন। কি ফলাহার করবেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দোল মানে কি? দোল মানে স্পন্দন, দোল মানে কম্পন। এই যে ভগবানকে আমরা সেদিন চিত্রপটে দোলনায় বসিয়ে দোল দিতে পারি, রাধা গোবিন্দের দোল দিতে পারি। যখন দূরে যায় তখন ব্যাকুল অন্তর হয়, আবার যখন কাছে আসে মিলনের আনন্দ ভক্ত পায়। এটা হচ্ছে দোলনা দোলানোর তত্ত্ব। এবার হৃদয়টা দুলে ওঠে ভক্তির স্পন্দনে। ভগবান ভক্তিতে বাঁধা দোল পূর্ণিমার দিন আপনারা সবাই সদাচারী হয়ে উপবাস পালন করে সেদিন নাম কীর্তন বেশি বেশি করে করবেন, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ করবেন। আমার মহাপ্রভুর কৃপা সবার উপর বর্ষিত হোক, এই প্রার্থনা জানা। হোলি উৎসব বিখ্যাত উৎসব। কবে পড়েছে, কি করতে হবে সে কথায় আসছি, কিন্তু তার আগে যে কথাটা সবার জন্য আমি বলবো, সে কথাটার মূল্য সবাই দেবেন। কি? আমরা মানুষ সেদিন পিশাচ হয়ে যাই, অমানুষের মতো আচরণ করে ফেলি। অনেকে মদ খেয়ে, মাংস খেয়ে আনন্দে আত্মহারা হয়ে আমরা এত সুন্দর পবিত্র দিনটাকে নষ্ট করে ফেলি। রাস্তাঘাটে হোলির দিনে বের হতে ভয় লাগে, এমন ভাবে মদ খেয়ে গাড়ি চালায় ছেলেরা, মনে হয় বাবা উড়ে এসে জুড়ে বিপদ আমার গায়ে বসবে। ভয় লাগে আমাদের রাস্তাঘাটে যেতে। যা দৃশ্য দেখি তাদের বুকটা ফেটে যায়। সনাতনীদের এইভাবে ধ্বংস লীলায় মেতে যেতে দেখে আমাদের বড় কষ্ট হয়। তাই আমি সব জায়গায় গিয়ে এই প্রতিবাদগুলো করি। তাতে অনেকে অপছন্দ করে, কিন্তু জানি যারা সত্যটা জানে, যারা সনাতন ধর্মের মঙ্গল চায়, তারা কখনো আমাদের বিরোধিতা করবে না। তারাও চায় যে সবার যেন মঙ্গল হয়। কি মা? আনন্দ সবাইকে করতে হবে, আনন্দ নাই। যারা একাদশী করে তাদের কাছে জিজ্ঞাসা করুন, আর যারা করেছে একাদশী, তাদের কাছে কোনো দুঃখের দিন নয়, কোনো উপবাসে কষ্টের দিন নয়। একাদশীটা তাদের কাছে উৎসবের দিন। কি বলুন? আরে ভগবানের প্রসাদ পাচ্ছি, কীর্তন শুনছি, কীর্তন করছি, এটা আনন্দের দিন। তাহলে সবার আনন্দটা সমান নয়। কি? সবার রুচিটা সমান নয়। কিন্তু কথা হলো, আমার আনন্দে আমি আরেকজনের নিরানন্দের কারণ হয়ে যাব, এটি কখনো উচিত নয়। হোলি উৎসব আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, আমাদের বাঙালিদের গর্বের দিন। পরের বাপকে বাপ বলতে আমরা ভালোবাসি। যীশু খ্রিস্টের জন্মদিনে পার্ক স্ট্রিটে
নোংরামও দেখলো সারা বাঙালি জাতি। মদ খেয়ে যুবক যুবতীরা গড়াগড়ি খাচ্ছে উলঙ্গ হয়ে রাস্তায়, কি লজ্জা! ছি 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 ছি। সনাতন ধর্মে জন্ম নিয়েছো তুমি, একটু তো লজ্জা শরম করো। যে ধর্মে নারীর মর্যাদা সব থেকে বেশি, এখানে দেবীদের পূজা হয় মাতৃজ্ঞানে, সেই নারীরা যদি উলঙ্গ হয়ে রাস্তায় মদ খেয়ে গড়াগড়ি দেয়, লজ্জা রাখার জায়গা আছে? তাই নিতাই গৌর হরি বল। আনন্দ সবাই করতে পারে, সবার অধিকার আছে, কি বলুন? কিন্তু একজনের আনন্দটা জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, অপরের দুঃখ, অপরের নিরানন্দ হয়ে যাবে, এটা কখনো কাম্য নয়। তাই সবার কাছে হাত জোর করে প্রার্থনা করি, কাউকে দেখি যে ড্রেনে কাউকে ফেলে দিচ্ছে রং মাখাতে মাখাতে, কেউ আবার কুকুর ছাগলকে রং মেখে দিচ্ছে, বোম বেঁধে দিচ্ছে তার গায়ে, হাই 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 হাই। এ দুঃখ রাখার কোনো জায়গা নাই, এ কাজ করবেন না। কর্ম করন্তি তো ফল ভোগন্তি, সবাই ফল ভোগ করবে, যে কাজ যেমন করবে সে তেমন ফল পাবে। আপনাদের কাছে প্রার্থনা এটাই রইল, সেই দিনটা বেশি বেশি করে নাম করবেন, কীর্তন করবেন, হ্যাঁ আনন্দ করবেন, তবে সীমাটা বজায় রেখে। সেদিন কি দিন? আজ আমাদের বেনা পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। বলেন, দোলের আগের দিন চাচর, কি চাচর? 2 তারিখে চাচর, 3 তারিখে দোল। মনে থাকবে সবার? হ্যাঁ হ্যাঁ। তাহলে বেনা পোড়া হয়, প্রকৃতিটা পরিষ্কার হয়, আগুনে পুড়ে দূষণ মুক্ত হয়, মানে আবর্জনা পরিষ্কার হয়। এটা যেমন ঠিক, ঠিক তেমনি আমাদের সমস্ত গ্লানি, আমাদের ময়লা আধ্যাত্মিকতায় দূরে যায়। এটাই হলো মূল কথা, এটা সবাইকে বুঝতে হয়। হিরণ্যকশিপুর বোন হোলিকা একটা বর পেয়েছিল, সে আগুনে পুড়বে না, একটা চাদর ছিল তার। প্রহ্লাদকে মারার জন্য হোলিকা প্রহ্লাদকে নিয়ে বসলো আগুনে, প্রহ্লাদ পুড়ল না, হোলিকা পুড়ে দগ্ধ হলো। এর থেকে হোলি উৎসবের সৃষ্টি হলো। ওই অহংকার পুড়ে ছাই হলো, ভক্তের জয় হলো, অশুভের ওপর শুভের জয় হলো। সবাই প্রেমানন্দে হরি হরি বল বলো। সেই অশুভ শক্তি থেকে শুভের জয়, এটা হলো হোলি। হোলিকার নাম থেকে হোলি। কৃষ্ণ কালো, রাধা সাদা। কৃষ্ণ বলে যশোদাকে, আমি কালো সে সাদা, কি করা যায় মা? বলে তাকেও রং মাখা, নিজেও রং মাখ, দুজনের রং এক হয়ে যাবে, ভেদাভেদ দূরে যাবে। চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছে হোলির দিনে, মানে বুঝতে পারছেন, সমস্ত ভেদাভেদ মানুষের মধ্য থেকে দূরে যাবে, মানুষ এক হবে। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে 3 লীলা, এক বৃন্দাবন লীলা, এক মথুরা লীলা, এক দ্বারকা লীলা। ভগবান কতদিন, জীবনের 12টি বছর ভগবান বিরাজ করেছেন বৃন্দাবনে। কৃষ্ণলীলা সারাবলিতে বলা আছে ভগবান আনুমানিক 11 থেকে 12 বছর বৃন্দাবনে ছিলেন। কেউ বলে 10 বছর 8 মাস, কেউ বলে আনুমানিক 12 বছর। তারপরে ভগবান ছিলেন কোথায়? পরের 10-11 বছর ভগবান ছিলেন মথুরায়। তার মানে 12 আর 11 নিয়ে হলো 23 বছর। এই 22-23 বছর ভগবান ছিলেন বৃন্দাবনে এবং মথুরা মিলে। আর বাকি জীবনের 102 বা 103 বছর ভগবান যেখানে ছিলেন, সেই জায়গাটি হলো দ্বারকা। সব থেকে বেশি দিন যেখানে ভগবান ছিলেন। শ্রীকৃষ্ণের যতেক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু জহার স্বরূপ, গোপবেশ বেনুকর নবকৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। ভগবান যেখানে থাকেন সেই জায়গার নাম কি বলুন? বৃন্দাবন না। কৃষ্ণ যেখানে থাকে সেই জায়গার নাম কি? গোলক। গোলক, বৈকুণ্ঠ, স্বর্গ, সব জায়গা আলাদা আলাদা স্থান। একটু জেনে নি, স্বর্গে থাকে কারা? দেবতারা। বৈকুণ্ঠে থাকে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। আর গোলকে বিরাজ করছেন কৃষ্ণ রূপে আমার ভগবান, তিনি গোলকেই থাকেন। তাহলে বৃন্দাবনে, মথুরায়, দ্বারকায় যে লীলা করেছে সে কে?
গোলক বিহারী হরি, গোলক বিহারী হরি তিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি নেতাই গৌর হরি বল। বোঝা গেল সিনেমাটা কেমন? এটা জানার জন্য ট্রেলার দেখতে হয়, সংক্ষেপের একটা ভিডিও দেয় না, দু একটা সিনেমার দারুণ সিনগুলোকে তুলে দেয়, তখনই ইচ্ছা হয় বাবা রে এইরকম সিনেমাটা হবে তাহলে দেখবো। এটাকে বলছে সিনেমার ট্রেলার। গোলক যে কি প্রেমের রাজ্য, ভগবানের কি লীলার রাজ্য, তার ট্রেলার দেখেছিল মানুষ বৃন্দাবনে নেতাই গৌর হরি বল। ভগবান নিত্য যেখানে ছিলেন সেখানে থাকেন, সেই জায়গা হলো গোলক। তাহলে গোলক বিহারী হরি তিনি অনেক লীলা করেছেন, কিন্তু সব থেকে শ্রেষ্ঠ লীলা হলো যখন নররূপে এসে বৃন্দাবন মথুরা দ্বারকাতে ছিলেন। নিতাই গৌর হরি 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 বল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিন লীলা করেছেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর দুই লীলা, এক হলো নবদ্বীপ লীলা যতদিন নবদ্বীপে ছিলেন, আর এক হলো নীলাচল লীলা মানে যতদিন পুরীতে ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তা কৃষ্ণ ভগবান যখন দ্বারকায় আছেন, খুব মন দিয়ে শুনবেন এই তথ্যগুলো। কৃষ্ণ ভগবান যখন দ্বারকায় আছেন, কৃষ্ণ ভগবান অনুভব করলেন যে আর কিছুদিন পরে আমাকে চলে যেতে হবে আর আমার যদুকুল ধ্বংস হয়ে যাবে। তাই ভগবান একটা শ্রেষ্ঠ যজ্ঞ করেছেন দ্বারকায়, যার নাম দান ব্রত যজ্ঞ। এই দান ব্রত যজ্ঞ কি একা কৃষ্ণ ভগবান করেছেন? না, এটি কর্ণও করেছেন, এটি রাজা হরিশ্চন্দ্র করেছেন। কিন্তু কৃষ্ণ ভগবান দান ব্রত যজ্ঞ করেছেন, সেই যজ্ঞটা শ্রেষ্ঠ হয়ে আছে। কেন? এই যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হয়ে গেছে। কি কুরুক্ষেত্রের মাঠে রক্ত ঝরিয়েছেন, চোখের জল ফেলিয়েছেন আমার কৃষ্ণ ভগবান ধর্ম প্রতিষ্ঠার জন্য। তাই ভগবান দানব্রত যজ্ঞে বলেছিলেন আমি সবাইকে ডাকবো, আমার যা আছে সব বিলিয়ে দেব, আর শেষ হয়ে গেলে ভিখারি হয়ে তাদের কাছে ভিক্ষা করব ভক্তের কাছে। তা ভগবানের শত্রুরাও হয়েছিল মিত্র, ভক্ত ভগবানের মিলন হয়েছিল, একবারে মিলন ক্ষেত্র হয়েছিল প্রভাস তীর্থ। তাই ভগবানের দানব্রত যজ্ঞের আরেকটি নাম প্রভাস যজ্ঞ। তাই প্রভাস যজ্ঞ করার পর ভগবান চিন্তা করলেন এবার তো আমাকে চলে যেতে হবে, কারণ ইতিপূর্বে অভিশাপ পেয়েছি, আমার 125 বছরে লীলা শেষ হবে আর আমার যদুকুল আস্তে আস্তে ধ্বংস হবে। কেন? এই জন্য বলে পাপ ছাড়ে না কারোর বাপ, একেবারে খাঁটি কথা। ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে পাণ্ডবদের জয় দিলেন, কৌরবদের পরাজয় করালেন। কৌরব জননী গান্ধারী শতপুত্রের জননী হয়েও সন্তানের মুখে মা ডাক শোনাটা তার আর পরিপূর্ণ হলো না। রক্তাক্ত হয়ে কুরুক্ষেত্রের মাঠে তার সন্তানরা পড়ে আছে। পৃথিবীতে সবথেকে বড় কষ্ট হলো সন্তান শোক। অনেক জায়গার মানুষ এখানে আছেন, অনেক মা কোলের ছেলেকে কাছে নিয়ে বসেছেন, অনেক বাবা ছেলের হাত ধরে বসে কীর্তন শুনছেন। সন্তান যে কি বস্তু আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। চোখের সামনে যদি কোলে মাথা রেখে ছেলে মরে, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় যন্ত্রণার মা বাবার কি কিছু হতে পারে? কোলে মাথা রেখে রক্তাক্ত দেহে সন্তানরা মৃত্যুর কোলে ঢলে পড়ল, এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা গান্ধারী ছিল না।
কথাতেই আছে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়। ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী বাঁচে, মা বাঁচে যতদিন। আস্তে আস্তে, কথা নয়। ও পটলের মা, এটা কথা নয়। ভাই বলো ভগ্নি বলো বন্ধু কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। পৃথিবীর সব থেকে মধুর ডাক হলো মা ডাক। ইহ জগতে সব থেকে মধুর ডাক মা, আর পরপারে সব থেকে মধুর ডাক আমার প্রভুর নাম। ওই মধুর ডাক মা ডাকটা শোনা হলো না গান্ধারী। যন্ত্রণায় ছটফট করতে করতে রক্তাক্ত দেহে সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করলো গান্ধারীর কোলে। সহ্য করতে পারলো না গান্ধারী, যত রাগ গিয়ে পড়লো কৃষ্ণের ওপর। কৃষ্ণ, অসাধ্য সাধন হয় তোর ইচ্ছায়। আমি শতপুত্রের জননী হয়েও আজকে মা ডাক শুনতে পেলাম না। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যদুকুলে বংশে পাতি দিতে কেউ থাকবে না। এই জন্য আমরা হরিবাসরে দাঁড়িয়ে বারবার বলি, কাউকে এক থালা অন্ন দিতে না পারেন কখনো কেড়ে নেবার ব্যবস্থা করবেন না। কাউকে কিছু সাহায্য না করতে পারি তার ক্ষতি চাইব না। কারোর দীর্ঘ শ্বাসে অভিশাপে সুখের জীবন দুঃখের হয়ে যায়। যদিও কৃষ্ণের দোষ নয়, কিন্তু পুত্র শোকে অন্ধ হয়ে গান্ধারী কৃষ্ণের যদুকুলের উপর অভিশাপ বর্ষণ করলেন। প্রথম অভিশাপ গান্ধারীর দেওয়া, আর দ্বিতীয় অভিশাপ দুর্বাসা মুনির দেওয়া। এই দুই অভিশাপে কৃষ্ণ ভগবানের কুল ধ্বংস হলো। এই জন্য বলি অভিশাপ পোড়াতে নাই। দ্বিতীয় অভিশাপটি কি? কৃষ্ণ ভগবানের একাধিক স্ত্রী ছিল আর একাধিক সন্তানও ছিল। কি? ভগবানের এক পুত্রের নাম সাম্য। সে বড় চঞ্চল, বড় দুষ্টু, সবসময় মাথায় নানা বুদ্ধি। তা সেই সাম্য একদিন দুর্বাসা মুনি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দুর্বাসা মুনির কাছে রসিকতা করতে গেছে। একটা শাড়ি পরে একটা গর্ভবতী নারী সেজে দুর্বাসা মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর বলুন তো আমার গর্ভে কি আছে, ছেলে আছে না মেয়ে আছে? হ্যাঁ, হয়ে গেল কাজ। এই জন্য বলে সব সময় সীমা বুঝে ব্যঙ্গ করতে হয়, রসিকতা করতে হয়। দেখবেন অনেক মানুষ শিবের মাথায় জল ঢালতে গিয়ে বলে দেয়, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, আরো কত কি। আমি বললাম আমারও বোধহয় অপরাধ হলো, হে মহাদেব ক্ষমা করো। আমি না বললে তো সবার কানে যাবে না। এ কথা বলাটা কোনো পৌরসী নয়, পুরুষত্ব নয়, এটা নিছকই বোকামো, মূর্খামি। আমার বাবার নামে তুমি ব্যঙ্গ করি না, তাহলে মহাদেবের নামে ব্যঙ্গ করবো কেন? সে তো পিতা বলে বাবা। ওই কাল কাল মহাকাল হয়ে চোখের সামনে দাঁড়িয়ে যাবে, তাই বেশি বার ভালো না। ভক্তিতে নাম নেবার থাকে নাম, রসিকতা করো না, সর্বনাশ হয়ে যাবে। স্বয়ং ভগবানের কুল পার পাইনি, আমি আপনি পার পাবো কি করে? কি দুর্বাসা মুনি প্রথমে ভাবলো গর্ভবতী নারী, জিজ্ঞাসা করছে যখন তাকে বলি, দুর্বাসা মুনি ধ্যানে জানতে চাইলেন যে সন্তান কি হবে।
যখন দেখলেন সর্বনাশ, এ তো নারী নয়, এ তো পুরুষ, এ তো কৃষ্ণপুত্র সাম্য, আমাকে অপমানিত করার জন্য আমার সঙ্গে রসিকতা করছে। দুর্বাসা মুনি অভিশাপ দিলেন, রে মূর্খ, আমার সঙ্গে রসিকতা করিস তুই? তোর যদুকুলের বড় বড়, তোর গর্ভে যা আছে, শোন আমি বলছি, ওই গর্ভে যা আছে তার থেকেই এই যদুকুলের ধ্বংস হবে। যা, আমি অভিশাপ দিলাম। মুনির অভিশাপ সত্যি হয়ে গেল, মিথ্যা সত্যি হয়ে গেল। গর্ভ থেকে একটা লোহার শুল বের হলো, আর সেই শুল থেকেই হয়ে যাবে যদুকুলের নাশ। তাই সবাই ছুটে গেল কৃষ্ণের কাছে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো। হে কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ বলরাম চিন্তায় পড়ে গেল, এই শুলকে যদি নাশ না করা হয়, এই লোহার শুল থেকেই যদুকুল ধ্বংস হয়ে যাবে। চিন্তা করুন, অভিশাপের ভয় যদুকুলেরও হলো। এই জন্য ধরাকে সরা জ্ঞান করতে নাই, ওই শুলটাকে ধ্বংস করতে হবে। কি করতে হবে? ঘষে শেষ করে দিতে হবে। শিলে যেমন নোড়া ঘুষি, শুরু হলো ঘষা। কয়লা ভাঙলে কয়লার গুঁড়ো পড়ে, লোহা ভাঙলে লোহার গুঁড়ো পড়ে। ওই শুলটাকে ঘষা হলো, আর কণা কণা লোহার অংশ ছড়িয়ে গেল। কি মহিমা, লীলার কি মহিমা দেখুন। অভিশাপ কি সাংঘাতিক জিনিস। যতই ক্ষয় হোক, ওই যে গুঁড়োগুলো কণাগুলো পড়ছে, তাগুলো থেকে, সেগুলো থেকেই পরবর্তীকালে নল খাগড়া নামে একটা গাছের জন্ম হচ্ছে। আখের মতো বড় বড় গাছ, হ্যাঁ ঠিক আখের মতো লম্বা লম্বা, সেই নল খাগড়ার জন্ম হচ্ছে। আর সেই নল খাগড়ার বনে কৃষ্ণ ভগবানের এক পুত্র আরেক পুত্রের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে নেমে পড়েছে। যদুকুলের একজন আরেকজনের শত্রু হয়ে ওই নল খাগড়া বাড়ি দিতে দিতে একে অপরের প্রাণ নিতে শুরু করে যদুকুলের ধ্বংসলীলা পরিপূর্ণ করলো। নিতাই গৌর হরি হরি হরি। শুলটা ঘষতে শুরু করা হয়েছে, শেষ হতে অনেকদিন সময় লাগলো। ঘষতে 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 শেষ অংশটা যে বাঁচলো, সেই অংশটাকে জলে নিক্ষেপ করা হলো। আর সেই শেষ অংশটা একটা মাছে গ্রহণ করলো। সেই মাছকে মৎস্য শিকারীরা তুলে নিল। মাছটাকে যখন কাটা হলো, মাছের ভেতর থেকে ওই লোহার শুলের শেষ অংশ বের হলো। আর সেই শুলটিকে নিজের বানের ফলা করবে বলে শিকারী জড়া বেদ কিনে নিল। আর সেই লোহার শেষ অংশটা দিয়েই জড়া বেদ করলো মরণ বান। যে বানের ফলাতে, ওই বানের ডগায়, বানের ফলায় সেই শুলটি জায়গা পায়। দেখুন ঘটনা চক্রে কৃষ্ণ ভগবান প্রভাসযোগ্য সাঙ্গ করলেন। ভগবান জানতেন 125 বছর বয়সে আমাকে চলে যেতে হবে।
বৈবস্বত্ব মন্বন্তরে দাপর যুগে আমি নররূপে কৃষ্ণ হয়ে লীলা করলাম, এবার আমাকেও গোলকে ফিরে যেতে হবে। তা ভগবান বসলেন কদম্ব গাছের ডালে। কৃষ্ণ ভগবানের দেহটিকে একটা শিকার মনে করে জড়াবেদ, সেই জড়াবেদ যে ওই লোহার শুলটির শেষ অংশটা দিয়ে বাণ বানিয়েছিল, সেই জড়া বাণ নিক্ষেপ করলো, আর সেই বাণ এসে কৃষ্ণ ভগবানের লীলা শেষ করলো। নিতাই গৌর হরি হরি বল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনা বারে বারে আর আশা হবে না, রে মোনা বারে বারে আর আশা হবে না। চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিল রাখিল খাতা। তোমার বিচার করিবে সেই বিচার করিবে সে বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আশা হবে না, রে মোনামা বারে বারে আশা হবে না, রে মোনামা বারে বারে আশা হবে না, ওরে মোনামা বারে বারে আশা হবে না। যা আছে কপালে তা ঘটে কালে কালে। জীবনম হরি ভক্তস্য পরম পঞ্চ দিনানি চ নতুকল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যতা কর্তুমরসি। বলছে বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর খণ্ডন করে না। 125 বছর বয়সে ওই জড়া ব্যাধের হাতে কৃষ্ণ ভগবানের লীলা শেষ হবে, এটা লেখা ছিল, তাই হলো। কর্মফল কর্ম করন্তি তো ফল ভোগন্তি। তাই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পূর্বজন্মে কৃষ্ণ ভগবান রাম রূপে লীলা করেছেন। ত্রেতা যুগে রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করে বালিকে হত্যা করেছেন। আর সেই বালিপুত্র অঙ্গদ সে রাম ভক্ত, রামের সঙ্গে যোগ দিয়ে লঙ্কার রাবণ উদ্ধার করতে রামের সাহায্য করলেন। কিন্তু রামচন্দ্র লঙ্কা জয়ের পর সবাইকে আশীর্বাদ করছে, বলো কার কি ইচ্ছা, কে কি চাও আমার কাছে। সবাই যখন চাইছে, রামের কাছে গিয়ে বালিপুত্র অঙ্গদ চাইল, প্রভু তুমি আমার প্রভু, আমি তোমার দাস, কিন্তু আমি জানতে পেরেছি তুমিই নাকি আমার পিতাকে হত্যা করেছ। এই জন্মে আমি তোমার ভক্ত, ভক্ত হয়েই থাকতে চাই, কিন্তু পিতার প্রতিশোধ যেন আমি কোনো জন্মে নিতে পারি, এই আশীর্বাদ তুমি করো। ভগবান বললেন তথাস্তু, আগত দাপরে আমি হব কৃষ্ণ, তুই হবি জড়া ব্যাধ, আর তোর হাতেই তোর বানেই আমি লীলা সাঙ্গ করে ফিরে যাব গোলকে। যা ছিল
ভালে, তাই ঘটলো কালে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা শেষ, 125 বছরে ভগবান জড়াবেদের বাণে বিদ্ধ হলেন। কোন জায়গায়? গুজরাটে সমুদ্রের তীরে। যারা দ্বারকা বেড়াতে যান তারা জানবেন, জায়গাটির নাম ভালকা তীর্থ। দ্বারকা, ভেদ দ্বারকা, ভালকা। তারপরে যেখানে বলরাম দেব ধ্যানস্থ হয়ে লীলা শেষ করেছিলেন, কৃষ্ণ ভগবান বাণে বিদ্ধ হলো, আর অনন্ত দেব আমার বলরাম ধ্যানস্থ হয়ে লীলা শেষ করলো। সনাতনীদের এগুলো জানতে হবে। মানুষ মারা গেলে সৎকার হয়, ভগবানের দেহটা তো নরদেহ, তাহলে সৎকার করতে হবে কি মা? সৎকার ক রকমের হয়? 3 রকমের। এক হলো জল সমাধি, এক হলো মাটি সমাধি, এক হলো অগ্নি সৎকার। আমাদের 3 রকমের সৎকার। জল সমাধি কাদের হয়? রামের ভক্তদের। কৃষ্ণ ভগবান জড়াবেদের বাণে লীলা শেষ করেছেন, আর রামের কি হয়েছে? রামচন্দ্র সরজু নদীতে বিলীন হয়েছে। যেহেতু রামচন্দ্র সরজু নদীতে বিলীন হয়েছেন, তার যারা ভক্ত, মানে রামের যারা পূজারী, রামের যারা ভক্ত, তারা জল সমাধি নেয় ঠিক রামের মতো। 1 বস্তা নুন, 1 বস্তা চুন রাম ভক্ত মারা গেলে তার দেহের সঙ্গে বেঁধে দেওয়া হয়, আর সরজু নদীতে নিয়ে গিয়ে ওই নদীতে রাম নাম সত্য হে বলে ফেলে দেওয়া হয়। প্রাকৃতিক ভাবে ওই নুন আর চুনের গুণে জলে শরীরটা বিনষ্ট হয়, জল দূষিত হয় না, ডিকম্পোজ হয়। এটা কোথায় হয়? অযোধ্যায় হয় জল সমাধি, এটা জানতে হবে। তাহলে এটা হলো 1 সমাধি। দ্বিতীয় সৎকার হলো জল সমাধি 1, দ্বিতীয় হলো মাটির সমাধি। কাদের হয়? বৈষ্ণবদের। তাহলে মুসলমান খ্রিস্টানদের যে সমাধি হয়, কবর বলুন বা অন্য নাম থাকতে পারে, তাহলে তাদের সমাধি আর আমাদের সমাধি কি এক? না, কখনো না। মুসলিমদের সমাধি বা খ্রিস্টানদের সমাধি হয় শুয়ে, আর আমাদের ধর্মে সনাতনীদের, বিশেষ করে বৈষ্ণবদের সমাধি দেওয়া হয় বসে। কেন সমাধি দেওয়া হয়? কেন? আগুনে পোড়ালে তো হয়। বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভগবানের ভক্ত হয়ে যারা নিজের দেহটাকে পুড়িয়ে নিয়েছে, পোড়া দেহ আর বারবার পোড়াতে হয় না, তাই মাটিতে সমাধি দেওয়া হয় বৈষ্ণবদের। আর 3 নম্বর সৎকার হলো অগ্নি সৎকার। কেন? অগ্নি আমাদের দেবতা। আমরা যদি শরীরটাকে দেহটাকে নিবেদন করি, এটাই আমাদের ধর্ম। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পঞ্চভূতে আমার দেহটা মিশে যায়। জলে তাপ দিলে জল যেমন বাষ্প হয়ে উড়ে যায়, যা দিয়ে আমার দেহ গড়া তা এই পঞ্চভূতেই মিশে যায়। তাই তো ছন্দে বলা হয়, এই যে মানবে দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। যা আছে ভূ ভাণ্ডে, তাহা আছে 3.5 হাত দেহ ভাণ্ডে। কি আছে জগতে? মাটি, জল, বাতাস, আগুন, মহাশূন্য। কি আছে শরীরে? মাটি, জল, বাতাস, আগুন, মহাশূন্য। বলে মিলিয়ে দাও বাবা। তাহলে মেলানোটাই তো আমার কাজ। দেখুন, মাটিতে ঢেকে আছে মাটি, এটাকে বলছে ক্ষিতি। মাটিতে মিশে আছে মাটি, তাহলে নিচে হলো ক্ষিতি, মাটি। তারপরে অপ, অপ মানে জল। জল, জল কোথায় থাকে? হ্যাঁ, জলের স্থান কোনটা? জল নির্গত হয় কোন স্থান থেকে? জয় নিতাই গৌর হরি বল। জল থাকে এই পাত্রে। ভজন রাজ্যে যাকে বলে সহস্রার পদ্ম হয়, সহস্রে যে দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, সরোবর, সরোবর জলাশয়। যে জলে পদ্ম হয় তার নাম সরোবর হয়। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর,
অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। এই জলের মর্ম জানো হরি বাসরে ভাই, এই জলের তত্ত্ব না জানলে ভজন নাহি হয়। নিতাই গৌর হরি বল। তাহলে জলের কথা যখন বলছি তত্ত্বটা জানতে হবে আমি কোন জলের কথা বলছি। কি জল ট্যাঙ্কে থাকে, জল গড়িয়ে পড়ে, জলের ধর্ম সমুচ্চশীলতা, উপর থেকে নিচে গড়ায়, গড়াই তো, এটা হলো জলের ধর্ম। আমার দেহ পাত্রেও জল আছে, হ্যাঁ, আর এই জলও গড়িয়ে পড়তে চাই। জয় রাধে জয় রাধে জয় রাধে। কিন্তু বলছে সংযম যদি কারোর মধ্যে থাকে সে জলকে ধরতে পারে, আর ভজনের সাধনের গুণে সে জলকে ঊর্ধ্ব মুখে পদ্মে সহস্রাতে বসাতে পারে। সেটি কিভাবে হয়? তাহার ভেতর আছে নারী 3.5 কোটি, সরোবরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ 14 আছে যে প্রধান। 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ, বাম ভাগে ইরা আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না যা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই জন্য তত্ত্ব জানতে হয়, ওই ছাটাছটির গল্প তত্ত্ব নয়। তত্ত্ব দুটি, এক দেহ তত্ত্ব, আর এই দেহ তত্ত্ব জেনে আর একটা তত্ত্ব জানার সৌভাগ্য হয় যাকে বলে আধ্যাত্মিক তত্ত্ব। তাহলে দেহ তত্ত্ব আর আধ্যাত্মিক তত্ত্ব দুই হলো তত্ত্ব। তত্ত্ব কি না, যেটা জানলে গর্তে পড়ে মরতে হয় না। নিতাই গৌর হরি বল। এই গর্ত থেকে বাঁচার নাম তত্ত্ব। গর্ত বলতে কি বললাম সেটা সদ্গুরুর চরণ আশ্রয় করে আপনারা জানবেন। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, প্রীতি পাইবি তাই। এটা হলো ভজন, এটা হলো তত্ত্ব। কি তাহলে আমি যে জলের কথা বলছি সেই জলের ব্যবহার জানতে হবে। কি করে ব্যবহার করব? আমরা তো সংসারী মানুষ, কি মা, আমরা যদি বিয়ের পর সংযমী হয়ে বসে থাকি তাহলে চলবে? সংসার হবে? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই। আমার ঘরে মন্দির আছে, আমি যদি মরি আমার মন্দিরে সেবা দেবে কে? তার জন্য ফুল দরকার, ফল দরকার। এই ফুল হলো কন্যা, ফল হলো পুত্র। ভগবানের কাছে কৃষ্ণ ভক্ত পুত্র কন্যা প্রার্থনা করতে হয়। ভগবানের কৃপায় পুত্র কন্যা আসে। সংসার তো ইহাকেই কয় কি? পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, পুত্র পিণ্ড প্রয়োজন। মানুষ মরে গেলে সন্তান পিণ্ডদান করে, মানুষেরই পিণ্ডদান হয়, অন্য কারোর হয় না, তাই মানুষ শ্রেষ্ঠ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে সংসার করলে স্ত্রী স্বামী সংসারে থাকলে পুত্র কন্যার প্রয়োজন। কিন্তু সারা জীবন মন যদি হাড়িতেই পড়ে থাকে, না হবে ভজন সাধন। নিতাই গৌর হরি বল। কি বোঝা গেল? রাঁধুনি যদি পাকা হয় রান্নার মাপ জানে, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে, কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয় সে মাপ জানে না। ওই পটলের ঝোল করবে, আর পটলের ঝোল করতে গিয়ে রসা করতে গিয়ে বারবার টেস্ট করবে, মানে হাতায় করে তুলবে, হাতে নেবে আর ফুরুত করে টানবে, আর বলবে নুন হয়নি, নুন দাও। ও দিতেই জীবন গেল, ওর পাওয়া কিছু হলো না। যার টেস্ট করা স্বভাব গেল না, তার মধ্যে সংযম এলো না। নিতাই গৌর হরি হরি বল। একবারে ভজনের খাঁটি কথা। তাই বলি, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান, তোমাকে সংযমী হতে হবে। এটাই হলো ভজনের মূল কথা। কি মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। হ্যাঁ, যতক্ষণ না সংযম আসছে, ওই বানরের বৈরাগী তুমি অবলম্বন করো না।
কৃষ্ণ পদে মতি হোক মা, আনন্দে থাকুন। হরি বল। বলবো সব জায়গায়, অধৈর্য হবেন না। অধৈর্য হলে সংযম আমার যদি যায় তাহলে লীলা সর্বনাশ হয়ে যাবে। যেদিন ভগবান কৃপা করে যতটুকু বলায় সেদিন ততটুকুই ভেতর থেকে আসে মা। তাই প্রাণ ভরে সংযম নিয়ে শুনুন, এগুলো খুব মূল্যবান কথা। কি বললাম? রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছইবি। তাই রাঁধুনি যদি পাকা হয় রান্নার মাপ জানে, যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটি সুন্দর হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে তাহলে মাটিতে মাটি, জলে জল, জায়গা বলে দিলাম। হ্যাঁ, জলকে কিভাবে ব্যবহার করতে হবে তাও বলে দিলাম নাকি বাবা? জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রথম কথা সংযম, দ্বিতীয় কথা শেখো আচরণ। কার কাছে? ও মনে বাবলা গাছে কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি। প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারী বিপ্রিম জল। আমার কথা বুঝছে তারা, হাড়ি পাকা যাদের তারা। যাদের হাড়ি কাঁচা তাদেরকে পাকা হাড়ি করার জন্য গুরুর গৃহে যেতে হবে, দিতে হবে গুরুর চরণে ধরা। নিতাই গৌর হরি বল। দেখো কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব তো যাই না মরিলে। আমি তত্ত্ব জানি না, হরিবাসরে বসে আছি, তত্ত্ব বুঝছি না, তাহলে আমি কি করব? কি বাবা বলছে? তার জন্য তত্ত্বদর্শী গুরুর আশ্রয় নিতে হবে। কি মা? এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় নিতে হয়। আমি শুধু গুরু বলি নাই, গুরু তো অনেকেই সাজে, গুরু হওয়া কি অত সহজ নাকি? হ্যাঁ, তত্ত্বদর্শী হতে হবে। যার নিজের মধ্যে আধ্যাত্মিকতা নাই, সে আপনাকে কি করে আধ্যাত্মিক পথে নিয়ে যাবে? তার জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়। কি বললাম? কয়লার ময়লা যাই না ধুলে, স্বভাব যাই না মরিলে। আমি বলছি হরিবাসনে দাঁড়িয়ে, কয়লারও ময়লা যাই যদি আগুনের সঙ্গ পাই। আগুনে পুড়ে কালো, কয়লাও সাদা ছাই হয়। এই অজ্ঞানতা দূরে যাবে, সদ্গুরুর চরণ ধরো, গুরু বিনা গতি নাই। সতগুরু চরণ ধরো, গুরু বিনা গতি নাই ভাই, গুরু বিনার গতি নাই। যদি অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, ও গুরু ধোয়া নাহি যায়, ও গুরু ধোয়া নাহি যায়। যার কুক্ষানে হয়েছে জল, কুক্ষেনে ও যার কুক্ষেনে হয়েছে জল, কথা কইলে সে তো না শোনে। গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? হে হে, গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? গুরু যাবে কেমন? ও গুরু যাবে কেমন? গুরু হেবে ও গুরু যাবে কেমনে? গুরু যাবে কেমনে? গুরু যাবে কেমনে? বলো রাধা রানী কি জয়। নিজ নিজ শ্রী গুরুদেব কি, কৃষ্ণ ভগবানের হলো কি? বলে জয়। এমন লীলায় ডুবেছে, বলে কি যা বলবে বলুক, কীর্তনিয়া প্রভু তোমার জয়। জয় হোক আপনাদের। তাহলে মাটিতে মাটি, জলে জল। আর জল বলার দরকার আছে? বলে বাবা যা জলের কথা শুনলাম 15 মিনিট হয়ে গেল। জয় রাধে। তত্ত্ব, একটা তত্ত্ব ভাঙতে গেলে আধ ঘন্টা চলে যাবে বাবা। শুধু জলের তত্ত্ব ভাঙলাম কতক্ষণ গেল? 15-20 মিনিট।
এই জন্য তত্ত্ব উপলব্ধির বিষয়, প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে শুনতে হয়। মাটিতে মাটি যা মিশে আছে মাটির সঙ্গে, জলে জল, এরপরে হলো বাতাস। ক্ষিতি অব তেজ, তেজ মানে আগুন। আগুন কোনটা বাবা? এই ধোঁয়াটা একটু কম দেবেন এইদিকে, হ্যাঁ একটু আমাদের অসুবিধা হয়। তাহলে আগুন কোনটা? এই যে জঠর অগ্নি, এই যে খাবার খাচ্ছি, এই যে পরিপাক হচ্ছে, রান্না কি ওখানে হচ্ছে? রান্না এখানেও হচ্ছে। ওখানে একবার আগুনের তাপে সেদ্ধ হলো, আর এখানে দেওয়ার পর এখানে অ্যাসিডের গুণে জঠর আগুনের তেজে আবার বিপাক হলো। কে? তবেই তো পরিপাক, অত সহজ নয়। তাহলে আগুনে আগুন, এরপরে বলে না বাবার এই পেটটা জ্বলছে গো, কিছু খেতে দাও। কেন জ্বলবে কেন? তাহলে জলে জল, মাটিতে মাটি, আগুনে আগুন, বাতাসে বাতাস। শ্বাস নিচ্ছি, কোথা থেকে আসছে বাতাস? লাংস, ফুসফুস, বাতাসে বাতাস। মরুত মানে বাতাস। বোম, ক্ষিতি অব তেজ মরুত বোম। বোম মানে শূন্য। মাটি জল বাতাস মহাশূন্য, এই নিয়ে পৃথিবী। মাটি ক্ষিতি অব তেজ মরুত বোম, মাটি জল বাতাস আগুন মহাশূন্য, এই নিয়েও এই দেহ ভাণ্ড। মরুত মানে বাতাস, আর বোম মানে মহাশূন্য। শূন্য কি? চিন্তা শূন্য। হ্যাঁ, এই যে চিন্তা, এই যে মস্তিষ্ক, এই যে চিন্তা শক্তি, এটাই তো শূন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কৃষ্ণ ভগবানের না হলো জল সমাধি, না হলো মাটি সমাধি, কৃষ্ণ ভগবানের হলো অগ্নি সমাধি। এই জন্য হরিবাসরে দাঁড়িয়ে আমি জোর গলায় বলতেই পারি, অগ্নি সৎকার আমাদের সনাতনীদের বিধান, অন্যতম শ্রেষ্ঠ বিধান। নিতাই গৌর হরি বল। যারা বলে বাবা তুমি সনাতনী হিন্দু বলে এই কথা বলছো, আমি তাদেরকে বলি, করোনার সময় প্যাকেটে ডেড বডিগুলো, মৃতদেহগুলোকে ভরা হলো, আর সবাইকে নিয়ে গিয়ে পোড়ানো হলো। তখন দেখেছিল কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, সবাইকে একসঙ্গে প্যাকেটে ভরে জ্বালিয়ে দিল। কেন? ওরা আক্রান্ত, ওদের জীবাণু আছে। যদি আগুনে পোড়ায় আর কোনোদিন জীবাণু ছড়াবে না, তাই অগ্নি সৎকার শ্রেষ্ঠ স্থান পায়। নিতাই গৌর হরি বল। কি মনে নাই? মনে আছে করোনা? করোনা বাইরে যেও না, না গায়ে গা লাগিও না, না ছোঁয়াছুঁই করো না, না করোনা করোনা। মনে পড়ে গেছে মানুষ কত অসহায়। করোনার সময় মানুষ বুঝতে পেরেছে তাই যে তার জগতে আমি কত ক্ষুদ্র। অহংকারের একেবারে ভগবান পতন করিয়ে দিয়েছেন করোনার সময়, সবকে ঘরে বন্দি করে রেখেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ ভগবানের অগ্নি সৎকার হলো। কে করলো অগ্নি সৎকার? অর্জুন। কোন জায়গায়? একটু আগে যেটা শুনলেন ওটা ছিল তত্ত্ব, আধ্যাত্মিকতা। এবার যেটা শুনবেন এটা হলো তথ্য, রেফারেন্স। কোন শাস্ত্রে আছে? প্রভাস খণ্ডে কৃষ্ণের দ্বারকা লীলায় ভাগরী ঋষির সিদ্ধান্তে আমরা পাই অর্জুন কৃষ্ণের সৎকার করলো প্রভাস তীর্থে। ভাই, প্রভাস তীর্থ জায়গার পারফেক্ট লোকেশন, পরিচয় কি? সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। আরব সাগরের তীরে, আজকে যেটা গুজরাট, তখন তো গুজরাট বলেছিল না, বিন্দ হিমাচল। যেমন গঙ্গা যমুনা সরস্বতী তিন নিয়ে হয় ত্রিবেণী, ঠিক তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতী, এই তিন নদী এক হয়ে প্রভাস নদী নাম ধরে সমুদ্রে মিশেছে। ওই প্রভাস তীর্থেই
কৃষ্ণ ভগবানের সৎকার হলো অর্জুনের দ্বারা। ভগবানের সব অঙ্গ নরদেহ, তো তাই গোলকের ভগবান গোলকে বিরাজ করলেন, আর নরদেহটা সৎকার হলো। সব অংশ পুরলেও পরমাত্মার হৃদয় স্বরূপটা পুরল না। ভগবানের হৃদয়টা অগ্নিদগ্ধ হলো না। অর্জুন শেষ অংশ বলে সেটিকে ওই প্রভাস তীর্থে নিবেদন করলেন। প্রভাস তীর্থের জল এসে সমুদ্রে পড়ল, আর ভগবানের শেষ অংশটা সমুদ্রে এলো। বহুদিন সমুদ্রে আস্তে 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 বহুদিন সমুদ্রে ভগবানের শেষ অংশটা ঘুরতে লাগলো ঘুরতে লাগলো। সমুদ্রের সঙ্গে সমুদ্রের যোগ আছে, আরব সাগরের সঙ্গে বঙ্গোপসাগরের যোগ আছে। ভারতের পশ্চিম উপকূলের ভাসানো ভগবানের শেষ অংশ ভারতের পূর্ব উপকূলে ঠিকলো পুরীর সমুদ্রে। ততক্ষণে ভগবানের ওই শেষ অংশটা একটা কাষ্ঠে রূপান্তরিত হয়েছে, যাকে আমরা বলি দারু ব্রহ্ম কাষ্ঠ। সেটি পুরী সমুদ্রে এসে লাগলো, আর ইন্দ্রদুম্ন রাজার দ্বারা সেই দারু ব্রহ্ম কাষ্ঠ থেকে জগন্নাথের মূর্তি নির্মাণ করা হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য এখনো বলে জগন্নাথের মধ্যে আমার ভগবান কৃষ্ণের প্রাণ আছে। যদি কেউ সনাতনী হিন্দু না হয়, তার প্রবেশের অধিকারও পুরীর মন্দিরে নাই। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, পুরী নীলাচল ধাম কি। বাহ, কড়া চাঁদর। আপনাদের সবার কাছে এবার আমরা কি করে ভগবানের মূর্তিটা নির্মাণ হলো, ইন্দ্রদুম্ন রাজার কথা আস্বাদন করাবো। কিন্তু আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা দিয়েছেন বলেই এত সুন্দর হরিবাসরটি সাফল্য মণ্ডিত হচ্ছে। আপনাদের কাছে কমিটির কর্মকর্তারা দাদারা ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আঁচল নিয়ে যাবে। প্রাণ ভরে আপনারা দান করুন। মানুষ 500 হাজার হাজার টাকা দিয়ে লটারি কাটে ভাগ্য বদলাবার জন্য, কিন্তু যার ইচ্ছাতে অসাধ্য সাধন হয়, যে কোনোদিন ঋণ বাকি রাখে না, তার সেবা পূজার জন্য আপনারা যদি কিছু তুলে দেন, বহু গুণ আমার গোবিন্দ ফেরত দেবে। তাই আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাচ্ছে, আপনারা প্রাণ ভরে দান করুন। দ্রৌপদী মা স্নান করতে গিয়ে দেখলে এক মুনির বস্ত্র বানের জলে ভেসে চলে গেছে। লজ্জায় মুনি দাঁড়িয়ে আছে নদীর জলে, উঠে আসতে পারছে না। নিজের শাড়ির অনেকটা অংশ ছিঁড়ে দ্রৌপদী মা ওই মুনিকে দান করলো। দ্রৌপদী মা চলে গেলে সেই মুনি সেই ছেঁড়া শাড়িটাকে নিজের বস্ত্র হিসাবে পরলো, আর ভগবানের কাছে প্রার্থনা করলো, যে আমার লজ্জা রক্ষা করেছে, হে দিন দুনিয়ার মালিক, তার যদি কোনোদিন বিপদ হয় তুমি তার মান রেখো। হ্যাঁ, দিলে কখনো কমে না। কৃষ্ণ ভগবান শিশুপালকে বধ করলো, কৃষ্ণ ভগবানের হাতে সুদর্শন চক্র এলো, আর ভগবানের রক্তক্ষয় হলো। সবাই দাঁড়িয়ে দেখলো, কিন্তু দ্রৌপদী গিয়ে কৃষ্ণের হাতে নিজের শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতের ওই রক্ত ধারাটা বন্ধ করার জন্য হাতটাকে বেঁধে দিল। বারবার দ্রৌপদী দিয়েছে, তাই শত শত বস্ত্র দিয়ে, হাজার হাজার বস্ত্র দিয়ে যেদিন দ্রৌপদীর প্রয়োজন হলো, সেদিন গোবিন্দ দ্রৌপদীর মান রাখলো। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটু জোরে জয় দেওয়া যাবে কি? আমি নাম করছি, আপনারাও মুখে করুন নাম, হাতে করুন কাম। কি? ওই যেমন পাত্র যাচ্ছে, দান দেবেন। মনে রাখবেন, দান দেবার নিয়ম আছে একটা। কি? আপনি প্রতিদিন দিতে পারবেন না, একদিন দিন, কিন্তু এতটুকু দেবেন যেন এক বেলা আহারের ব্যবস্থা হয়। এটা হলো দানের নিয়ম। বৈষ্ণব বা ভিখারি যদি ঘরের দরজায় আসে, এতটুকু দিতেই হয় যেন এক বেলা তার ক্ষুধা নিবৃত্তি হয়।
এখনকার দিনে ন্যূনতম এক বেলা খাবার খেতে গেলে 50-100 টাকা লাগে। যদি সম্ভব হয় আপনারা দেবেন, যার সামর্থ্য আছে সে দেবে, আর যার সামর্থ্য নাই সে যা পারবে তাই দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জগন্নাথ দেব কি। আমি যে ভজনটা গাইছি সেটি হলো উড়িয়া ভজন, ওই পুরীর ভজন। চলুন গাইতে গাইতে যাই। কড়া চাদর সোনা চাদর, কড়া চাদর সোনা চাদর জাগক কহছিল, দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। দেখিলে তুজিব গৌরী, আহা দেখিলে পুজিব গৌরী, আহা দেখিলে পুজিব গৌরী। সারা জগত কুখানই কমহিব, কানু হতরে বৈশীধারী। ও কানু হতরে বৈশীধারী, ও কানু হতরে বৈশীধারী, হতরে বৈশীধারী। আরে বাবা, উড়িয়া ভাষা আমরা কি বুঝবো? তার জন্য বাংলায় শুনতে হবে। কৃষ্ণের জন্ম হয়েছে, জ্যোতিষী এসে যশোদাকে বলছে যে ছেলে তোর জন্মেছে মাটির ব্রহ্মাণ্ড দেখইব তোতে, মাটি খেয়ে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড দেখাবে। সারা জগৎ কুখানৈক মহিব, জগৎ মাতিয়ে দেবে। হতরে বৈশীধারী, হাতে বংশী নিয়ে বংশী বাজিয়ে। কিন্তু এই ছেলে থাকবে না, চলে যাবে মথুরায় অক্রুরের রথে চেপে। দিনে অক্রুর রথর চড়িল, অক্রুর রথরে চড়িল, সে চালে জীব তোতে ছাড়িল। ও দিনে অক্রুর রথরে চড়িল, সিয়ে জালি জীব তোকে ছাড়িল। বাঁধি পাইব না পড়ত কানি, কন্দেহি মারিব তোতে যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী, সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। রসিব এ বহু নারী, আহা রসিব এ বহু নারী, আহা রসিব এ বহু নারী। সিংহ ঘরে তার শনি রবি যোগ, করিব এ নানা চুরি, আহা করিব এ নানা চুরি। কৃষ্ণের জন্ম লগ্নটা কেমন সেটা বলা হলো। কেমন জন্ম লগ্ন? ওছি একাদশ ঘরে রাহুল, ওছি একাদশ ঘরে রাহুল, সে মানিব নি কিছু আউল, কিসে মানিব নি কুচি রাহুল। রাধা প্রেমরে করিব তনি রমণী, কন্দেহি মারিব তো তেল যশোদা রানী। সে তো কন্দেহি মারিব তো তেল যশোদা রানী,
সে তো কন্দেহি মারিব তোতে লো জগন্নাথ যশোদা রানী সে তো কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী সে তো কন্দেহি মারিব তোতে লো যশোদা রানী জগন্নাথ দেব কি, রাজা ইন্দ্রদুম্ন কি, যার হাত ধরে জগন্নাথ প্রতিষ্ঠা পেল তার নাম রাজা ইন্দ্রদুম্ন। দাপরের কৃষ্ণ দারু ব্রহ্ম কাষ্ঠ হয়ে পুরী সমুদ্রে এলো, কিন্তু যার হাতে প্রতিষ্ঠা পেল তার নাম রাজা ইন্দ্রদুম্ন। ভক্ত না হলে কি ভগবানের লীলার সঙ্গী হওয়া যায়? সে ছিল পরম বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদুম্ন। ওগো পুরা কালে ছিল রাজা রাজা ইন্দ্রদুম্ন পুরা কালে ছিল রাজা ইন্দ্রদুম্ন না ধর্ম কর্মে ছিল মতি অতি পুণ্যবান। ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান তার ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান। তার ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্যবান সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে রাজার বুক ভেসে যায় নয়ন জলে। কৃষ্ণ 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে সদা হরি 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে হরি 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 বলে বুক ভেসে যায় নয়ন জলে সদাই কৃষ্ণ 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 বলে ধর্মে কর্মে ছিল মতি অতি পুণ্য পা